পাবে হৃদয়ে। সকলকে শুভ সাবাত এবং হ্যাপি সাবাত। আজকে আমি প্রভু ঈশ্বরকে ধন্যবাদ জানাই, কারণ আমাকে আরেকটি সুযোগ দিয়েছেন যে আজকে আমি বিশ্রাম দিনে বা পবিত্র দিনে আপনাদের সামনে ঈশ্বর বাক্য রাখতে পারি। নিশ্চয়ই আমি জানতে পেরেছি যে আমি যোগ্য নয়, কিন্তু প্রভু ঈশ্বর আমাকে সুযোগ দিয়েছেন, তাই আমি আজকে ঈশ্বর বাক্য রাখতে যাচ্ছি। আজকে আমার বিষয় হচ্ছে লোভ করিও না। আজকে এই বিষয়টি যদি আমরা দেখি আমাদের জীবনে, সকলের জীবনে রয়েছে এটা। আজকে আমরা বাইবেল থেকে দেখব লোভের বিষয়ে আমাকে কি বলছেন। আমাদেরকে লোভ করা উচিত নয়। যদি আমরা লোভ করি, নিশ্চয় আমাদের জীবনে অনেক সমস্যা হতে পারে। আমরা ঈশ্বর বাক্যে যাওয়ার আগে আমরা প্রার্থনা করি। মহান জীবিত প্রভু ঈশ্বর, কোটি কোটি ধন্যবাদ জানাই আজকে এই বিশ্রাম দিনে আর একটি সুযোগ দিয়েছেন। আমরা সকলে তোমার সন্তান, পাপী আমরা, কিন্তু তুমি আমাদেরকে ভালোবেসেছ, তোমার অনুগ্রহ রেখেছ। তাই আজকে এই বিশ্রাম দিনে আমরা বিভিন্ন জায়গায় রয়েও তোমার বাক্য আমরা শুনতে পারি। প্রভু ধন্যবাদ জানাই এই যে জুমের মঞ্চ আমাদেরকে দিয়েছ, যাতে আমরা সকলেই বিভিন্ন জায়গা থেকেও এই জুম বা ইউটিউবে জুড়ে তোমার বাক্য আমরা শুনতে পারি। প্রভু আজকে বিশেষ আমি প্রার্থনা করি, আমার সাথে থেকো, আমাকে পবিত্র আত্মা দাও, যাতে আমি তোমার বাক্য রাখতে পারি আর সকল শ্রোতাগণ তোমার বাক্য বুঝতে পারে আর নিজস্ব জীবনে ওটা ব্যবহার করতে পারে। এই ক্ষুদ্র প্রার্থনা যীশু খ্রিস্টের নামে চাই, আমেন। আমি যেভাবে বলেছি যে আজকে আমার বিষয়টি হচ্ছে লোভ করিও না। আমরা যখন দেখি 10 আজ্ঞা রয়েছে, আর শেষ আজ্ঞাটি এখানে লেখা আছে, তোমার প্রতিবেশীর গৃহে লোভ করিও না। এই লোভটি মানুষের জীবনে অনেক সময় দেখা যায়। অনেক সময় বলতে গেলে প্রায় সমস্ত লোকের জীবনে এটা রয়েছে। শুধু রয়েছে নয়, কিন্তু এটা আমরা বলতে পারি যে এটা এই জীবনের একটি অঙ্গ হয়ে গেছে। কিন্তু যখন আমরা ঈশ্বরের আজ্ঞার বিষয়ে আমরা শিখি বা কথা বলি, আমরা দেখতে পাই যে আমরা ঈশ্বরের আজ্ঞা যদি আমরা একটিও ওটা আমরা রাখতে না পারি, আমরা সমস্ত আজ্ঞায় আমরা দোষী। তাই আমাদেরকে দেখা উচিত যে ঈশ্বরের আজ্ঞা যা কিছু দেওয়া আছে পবিত্র বাক্যে, আমাদেরকে খুব সাবধানে ওটা পালন করা। যখন আমরা পালন করি ঈশ্বরের আজ্ঞা, আমাদেরকে ঈশ্বর আশীর্বাদ দেন, এক ভালো জীবন দেন। যেভাবে লেখা আছে যে হিতোপদেশ 7:2 লেখা আছে, এটা আমি পড়তে চাচ্ছি। এখানে লেখা আছে এইভাবে, হিতোপদেশ 7:2 লেখা আছে, আমার আজ্ঞা সকল পালন করো, জীবন পাইবে। এত সুন্দর বাক্য দিয়েছেন প্রভু ঈশ্বর। ওনার আজ্ঞা আমাদেরকে দিয়েছেন তার আমাদেরকে জীবন দেওয়ার জন্য, একটি সুরক্ষিত জীবন পাওয়ার জন্য, একটি আশীর্বাদ পাওয়ার জন্য। কিন্তু যখন আমরা ঈশ্বর আজ্ঞা আমরা মানতে পারি না বা ওটা আমরা ভেঙে দিই, তখন আমাদের জীবনে অনেক সমস্যা আসতে পারে। তারপর আমরা যদি দেখি, যখন আমরা ওনার ঈশ্বরের আজ্ঞা আমরা পালন করি, নিশ্চয় উনি আমাদেরকে এক ভালো জীবন দেবেন, আশীর্বাদ দিবেন আমাদেরকে। কিন্তু আজ্ঞা না রাখলে নিশ্চয় আমরা নিজস্ব জীবনে আমরা নিজেই সমস্যা নিয়ে আসছি। আজকে আমি ঈশ্বরের বাক্য থেকে একটি এমন ঘটনা বা এমন গল্প রাখতে চাচ্ছি, যেখানে আমরা বুঝতে পারবো যে লোভ করলে আমাদের জীবনে কি হতে পারে বা কি হয়। আমরা একটি এমন ঘটনা দেখতে যাচ্ছি। এবার আমরা দেখব 2 রাজাবলী 5, এখানে লেখা আছে 5:15 আমি পড়ছি, যেখানে আমাদেরকে একটি এমন উদাহরণ দেওয়া হয়েছে, লোভ করিলে আমাদের জীবনে কি হতে পারে। লেখা আছে, নামান আর তার দলের সবাই তখন এলিসাইয়ের কাছে ফিরে এলেন। এলিসাইয়ের সামনে দাঁড়িয়ে নামান বললেন, এত দিনে আমি বুঝলাম ইসরায়েল ছাড়া পৃথিবীতে আর কোথাও কোনো ঈশ্বর নেই। এখন আপনি অনুগ্রহ করে আমার থেকে একটা উপহার গ্রহণ করুন। আমরা জানি যে নামানের জীবনে কি সমস্যা ছিল।
নামান নিশ্চয়ই এখানে কুষ্ঠরোগী ছিলেন। এখানে বাক্যে লেখা আছে 5 যদি আমরা 1 থেকে পড়ে থাকি, এখানে লেখা আছে, আরাম রাজের সেনাপতি নামান আপন প্রভুর সাক্ষাতে মহান ও সম্মানিত লোক ছিলেন, কেন তাহারই দ্বারা সদা প্রভু আরামকে বিজয়ী করিয়েছিলেন। আর তিনি বলবান বীর, কিন্তু কুষ্ঠরোগী ছিলেন। উনি কুষ্ঠরোগী ছিলেন, এটা সব থেকে বড় সমস্যা ছিল। কিন্তু আমরা এই ঘটনাটি বা গল্প আমরা দেখি পরে নামান কিভাবে এই কুষ্ঠ রোগ থেকে মুক্তি পান। যখন উনি এলিসার কাছে এসেছিলেন, উনি কুষ্ঠ রোগ থেকে মুক্তি পেয়েছেন। তারপরে নামান এলিসার কাছে এসে উনাকে উপহার দেওয়া চাচ্ছিলেন। 16টা যদি আমরা পড়ি, 5-16, কিন্তু এলিসার বললেন, আমি প্রভুর সেবা করি এবং আমার প্রতিজ্ঞা, যতদিন প্রভু আছেন আমি কোনো উপহার নিতে পারবো না। নামান উপহার নেবার জন্য এলিসাকে অনেক অনুনয় বিনয় করেও টালাতে পারলেন না। আমরা দেখতে পাচ্ছি এই যে এলিসা ঈশ্বরের একটি দাস, উনি জানেন যে উনি প্রভু ঈশ্বরের সেবা করিতেছেন, তাই উনি কোনো উপহার নিতে উনি রাজি হলেন না। যদি আমরা আগে দেখতে থাকি, এখানে লেখা আছে এলিসা বললেন, আমি প্রভুর সেবা করি এবং আমার প্রতিজ্ঞা, যতদিন প্রভু আছেন আমি কোনো উপহার নিতে পারবো না। এটা এলিসার প্রতিজ্ঞা যে প্রভু ঈশ্বরের উনি দাস, প্রভু ঈশ্বরের সেবা করেন উনি, তাই উনি কোনো উপহার নিতে চাচ্ছেন না। কিন্তু আমার যে বিষয় আজকে যে আমি বলেছি, লোভ করিও না, এই বিষয়টা যদি আমরা দেখতে চাই, আমরা দেখব 17 থেকে আগে পড়ে এখানে। তখন নামান বললেন, আপনি যখন নিতান্তই কোনো উপহার নেবেন না, অন্তত আমাকে ইসরায়েলের থেকে 2 টুকরি এখানকার ধুলো আমার 2টো খচ্চরের পিঠে চাপিয়ে নিয়ে যেতে অনুমতি দিন। কারণ এরপর থেকে আমি আর কোনো মূর্তিকেই হোম বলি বা কোনো নৈবেদ্য দেব না, আমি শুধুমাত্র প্রভুকেই বলিদান করিব। আর আমি আগে থাকতেই ক্ষমা চেয়ে প্রভুর কাছে প্রার্থনা করে নিচ্ছি, ভবিষ্যতে আমার মনিব আরাম রাজ যখন রিমনের মন্দিরের মূর্তিকে পুজো দিতে যাবেন, তার উপর ভোর নামবেন বলে আমায় সেখানে মাথা নিচু করিতেই হবে, কিন্তু প্রভু যেন সেজন্য আমাকে ক্ষমা করেন। এলিসাই তখন নামানকে আশীর্বাদ করে বললেন, যাও, সুখে শান্তিতে থাকো। নামান যখন এলিসায়ের কাছ থেকে বিদায় নিয়ে কিছু দূর গিয়েছিলেন, আমরা দেখব এবার এই যে আমার বিষয়টি যা আমি বলেছি যে লোভ করিও না। যখন নামান এলিসার কাছ থেকে বিদায় নিয়ে যাচ্ছিলেন, 20 আমরা দেখব, 5-20, এলিসার ভৃত্য গেহাসি বলল, এবার আমরা বিশেষ বিষয়ে আসছি, আমরা লোভ করিও না এই বিষয়টি নিয়ে। এলিসায়ের ভৃত্য গেহাসি বলল, দেখেছ, আমার প্রভু কোনো উপহার না নিয়েই আরামীয় নামানকে ছেড়ে দিলেন। আমি বরঞ্চ এই বেলা গিয়ে ওর কাছ থেকে কিছু হাতানোর ব্যবস্থা করি। আমরা এখানে দেখতে পাচ্ছি যে গেহাসি এখানে দেখেছে যে এলিসা কোনো উপহার নেননি, তাই এখানে বলছে যে দেখেছ, আমার প্রভু কোনো উপহার না নিয়েই আরামীয় নামানকে ছেড়ে দিলেন, আমি বরঞ্চ এই বেলা গিয়ে ওর কাছ থেকে কিছু হাতানোর ব্যবস্থা করি। উনার মনে এই ধরনের একটি পরিকল্পনা জেগে উঠে, এক লোভের পরিকল্পনা আমরা দেখতে পাচ্ছি। তারপরে ইকোসে কি বলে, এই বলে গেহাসি নামানের পেছনে পেছনে দৌড়াতে লাগলো। নামান যখন দেখতে পেলেন একজন কেবল ছুটতে ছুটতে আসছে, তিনি তখন রথ থেকে নেমে গেহাসিকে প্রশ্ন করিলেন, কি সব ঠিক আছে তো? 22 লেখা আছে, গেহাসি বলল, হ্যাঁ, সব ঠিকই আছে। আমার মনিব আমাকে বলে পাঠালেন, ইফ্রাইমের পার্বত্য অঞ্চলের ভাববাদীদের দলের 2 জন এসেছে, অনুগ্রহ করে তাদের যদি 75 পাউন্ড রূপো আর 2 প্রস্ত পোশাক দাও তো বড় ভালো হয়। আমরা দেখতে পাচ্ছি এখানে গেহাসির লোভের কারণে ওনাকে আর একটি এখানে আজ্ঞা এখানে ভাঙতে হচ্ছে। একটি আজ্ঞা যদি আমরা পালন না করি, তারপর দ্বিতীয় আজ্ঞা আমাদেরকে
ভাঙার জন্য অনেক সরল। এই গেহাসির মনে যে এক লোভের ইচ্ছে জেগে উঠল, তাই উনি নামানের পিছনে পিছনে দৌড়ে চলে গেল। যখন উনি নামানের কাছে পৌঁছালে, এখানে কি বলছেন 22-এ লেখা আছে, হ্যাঁ সব ঠিকই আছে, আমরা মানিব, আমাকে বলে পাঠালেন। ইফ্রাইমের পর্বত অঞ্চলের ভাববাদীদের দলের 2 জন এসেছে, অনুগ্রহ করে তাদের যদি 75 পাউন্ড রূপো আর 2 প্রস্থ পোশাক আশাক দাও তো বড় ভালো হয়। আমরা দেখতে পাচ্ছি যে একটি গেহাসের জীবনে এই লোভের একটি ইচ্ছে, যখন আমরা দেখি বাক্যে লোভ করিও না, কিন্তু এর মনে গড়ে উঠছে লোভ করার জন্য, এই উপহারের প্রতি লোভ এসে গেছে। আর যদি আমরা দেখি আগে লেখা আছে এখানে, এ কথা শুনে নামান বললেন, 75 পাউন্ড কেন, 150 পাউন্ড নাও। গেহাজি গিয়ে ওখানে নামানকে বলিলেন যে 75 পাউন্ড দাও, কিন্তু এখানে নামান কি, উনি বললেন যে 75 পাউন্ড কেন, 150 পাউন্ড নাও। তারপর নামান 2টো বস্তায় 150 পাউন্ড রূপো ভরে তার সঙ্গে 2 প্রস্থ জামা কাপড় দিয়ে জোর করে তার 2 জন ভৃত্যকে গেহাসির সঙ্গে পাঠালেন। 24-এ লেখা আছে, ভৃত্যরা এই সব জিনিস বয়ে পাহাড় পর্যন্ত নিয়ে আসার পর গেহাসি জিনিসগুলি নিয়ে ওদের ফেরত পাঠিয়ে দিল। তারপর ও এই সমস্ত জিনিস বাড়িতে লুকিয়ে রাখলো। আমরা কয়েকটি জিনিস আমরা দেখতে পাচ্ছি, লোভ করিও না, কিন্তু এখানে লোভ জেগে উঠেছে গেহাসির জীবনে। যখন আমরা দেখি ঈশ্বরের বাক্যে 10 আজ্ঞায় এখানে লেখা আছে, 10 আজ্ঞা যদি আমরা ঈশ্বর আজ্ঞা পড়ি, এখানে 20-এর 16-তে আমরা পাই, তোমার প্রতিবেশীর বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দিও না। মিথ্যা এটা আরেকটি এখানে এমন আজ্ঞা আছে যেটা মানুষের জীবনে অনেক সহজ হয়ে গেছে এই আজ্ঞা ভাঙার জন্য। আমরা দেখছি এই যে গেহাসের জীবনে একটি লোভ জেগে উঠেছে, তার ফলে উনি মিথ্যা ও বলেছেন। ভৃত্যরা এই সব জিনিস বইয়ে পাহাড় পর্যন্ত নিয়ে আসার পর গেহাসি জিনিসগুলি নিয়ে ওদের ফেরত পাঠিয়ে দিল। তারপর ও এই সমস্ত জিনিস বাড়িতে লুকিয়ে রাখলো। 25-এ এবার দেখবো আমরা, গেহাসি এসে মনিবের সামনে দাঁড়ানোর পর এলিসাই জিজ্ঞেস করলেন, তুমি কোথায় গিয়েছিলে? গেহাসি উত্তর দিল, কোথাও না তো। আমরা দেখতে পেরেছি এখানে লোভের ফলে গেহাসিকে মিথ্যে কথা, এই আজ্ঞা ভাঙতে হলো। মিথ্যে এখানে বলেছে, তুমি কোথায় গিয়েছিলে? গেহাসি উত্তর দিল, কোথাও না তো। উনি গিয়েছিলেন নামানের কাছে উপহার নেওয়ার জন্য। এখানে যখন জিজ্ঞাসা করা হলো নামানের দ্বারা, এলিশার দ্বারা, উনি কি বললেন, আমি কোথাও যাইনি। দেখছেন ভাই বোনেরা, আমাদের জীবনে যখন লোভ আসে, লোভের ফলে আমাদেরকে আরো অন্যান্য আজ্ঞা আমাদেরকে ভাঙতে হয়, আরো অনেক পাপ করতে হয়। তাই আমাদেরকে সাবধান থাকা উচিত কি আমরা একটিও এমন আজ্ঞা না ভাঙি, যাতে আমরা এক ভালো জীবন প্রাপ্ত করি। আমরা দেখতে পেয়েছি এখানে গেহাসির জীবনে লোভের কারণে উনি মিথ্যে সাক্ষ্য দিয়েছে। মিথ্যে সাক্ষ্য দেওয়ার মানে 9ম আজ্ঞা উনি ভেঙেছে, ঈশ্বরের বিরোধে উনি কার্য করেছে। গেহাসি এই মনিবের সামনে দাঁড়ানোর পর এলিশা জিজ্ঞাসা করলেন, তুমি কোথায় গিয়েছিলে? গেহাসি উত্তর দিল, কোথাও না তো। অনেক সহজভাবে গেহাসি এখানে আর একটি পাপ করে ফেললেন। প্রথমে পাপ করলেন উনি লোভ, যার মনে জেগে উঠল। জেগে ওঠার পর উনি দৌড়ে গেলেন নামানের পিছনে পিছনে। ওখানে গিয়ে 75 পাউন্ড চাইলেন, কিন্তু উনি নিয়ে আসলেন 150 পাউন্ড। নিয়ে এসে তারপরে উনি জিনিস বাড়িতে লুকিয়ে রাখলো, সেই জিনিস লুকিয়ে রাখলো। তারপর আমরা দেখছি যখন এলিশা ওনাকে জিজ্ঞাসা করলেন, তুমি কোথায় গিয়েছিলে? গেহাসি উত্তর দিলেন, কোথাও না তো। আমরা দেখতে পাচ্ছি কত সহজে সরলভাবে একটার পর একটি পাপ করতে যাচ্ছে। এখানে
তাই আমাদেরকে সাবধান যে আমরা কোনো আজ্ঞা আমরা না ভাঙি, ঈশ্বরের আজ্ঞা আমরা মেনে চলি, পালন করি। এটা আমাদের জীবনের কর্তব্য। 26 লেখা আছে, এলিসাই তখন বললেন, শোনো, নামান যখন রথ থেকে নেমে তোমার সঙ্গে দেখা করে তখন আমার হৃদয় তোমার সঙ্গে ছিল। এটা টাকা পয়সা, জামা কাপড়, জলপাই কুঞ্জন, দ্রাক্ষা ক্ষেত, গরু, মেষ, দাস দাসী নেবার সময়? এটা কোনো সময় নয় যে আমরা উপহার নেই। 27 লেখা আছে, এখন নামানের রোগ তোমার আর তোমাদের উত্তর পুরুষদের হবে, তোমাদের কুষ্ঠ হবে। গেহাজি যখন এলিশায়ের কাছ থেকে চলে গেলেন তখন ওর গায়ের চামড়া সাদা হয়ে গেল, বরফের মতো সাদা। আমরা স্পষ্টভাবে দেখতে পেয়েছি, আমরা যখন আজ্ঞা ভাঙি আমাদের জীবনে আমরা নিজস্বই সেই সমস্যা, সেই রোগ আমরা নিয়ে আসছি। যেভাবে গেহাজির জীবনে একটি লোভ জেগে উঠল, লোভের কারণে উনি মিথ্যাবাদী, মিথ্যা সাক্ষ্য দিয়েছেন, তার ফলে ওর জীবনে এই নামানের রোগ এসে গেছে। আজকে হতে পারে আমাদের জীবনেও আমরা যখন লোভ করি, আমরা যখন মিথ্যা কথা বলি, হতে পারে অনেক ধরনের সমস্যা আসতে পারে আমার জীবনে। কারণ ঈশ্বর সদা প্রভু আমাদেরকে স্বর্গ থেকে দেখছেন। যেভাবে এলিশা তখন বললেন, শোনো নামান, তোমার যখন রথ থেকে নেমে তোমার সঙ্গে দেখা করে তখন আমার হৃদয় তোমার সঙ্গে ছিল। এলিশায়ের হৃদয় গেহাজির সাথে ছিল। আজকে ঈশ্বরের দৃষ্টি আমাদের জীবনে রয়েছে। আমরা কোথায় যাচ্ছি, কি করছি, কি পরিকল্পনা বানাচ্ছি, সমস্ত ঈশ্বর জানে, সমস্ত কিছু ঈশ্বর জানে। আমাদের এই সময় নয় যে আমরা মিথ্যা সাক্ষ্য দেই, এমন সময় নয় যে আমরা কোনো উপহার নেই। শুধুমাত্র আমাদের জীবন একটি সাক্ষ্য হওয়া উচিত, শুধুমাত্র আমাদের জীবন একটি ঈশ্বরের সেবা করা উচিত। এটাই আমাদের খ্রিস্টীয় জীবন। অনেক সময় আমরা প্রশ্ন করি, কেন আমার জীবনে সমস্যা? কেন আমি ঈশ্বরের উপাসনা করি, প্রার্থনা করি, দান দশমাক দেই, আমি কেন আমার জীবনে সমস্যা? কিন্তু কোনোদিন আমরা ভেবেছি যে আমি কি ঈশ্বরের আজ্ঞা পালন করেছি? কোন আজ্ঞা আমি ভেঙেছি? কি সমস্ত আজ্ঞা মেনে চলেছি? কোন আমরা এইভাবে আমরা নিজস্ব জীবনকে আমরা দেখেছি কি? অদি পুস্তক 3:4 লেখা আছে, কিন্তু সাপটা নারীকে বলল, না, মরবে না। মিথ্যে কথা। মিথ্যে কথা থেকে আসছে ওই দিয়াবল, শয়তানের কাছ থেকে। আমরা যদি আজকে মিথ্যে কথা বলি বা মিথ্যে সাক্ষ্য দেই, নিশ্চয়ই আমরা সেই সন্তান, সেই দিয়াবলের সন্তান হয়ে যায় আমরা। কিন্তু প্রভু ঈশ্বর চান না যে আমরা সেই দিয়াবলের সন্তান আমরা। কিন্তু প্রভু ঈশ্বর আমাদেরকে ভালোবেসেছেন, প্রেম করেছেন, তাই আমাদেরকে দরকার যে আমরা ঈশ্বরের আজ্ঞা মেনে পালন করে চলি, যাতে আমরা জীবন প্রাপ্ত করি। যাত্রা পুস্তক 20:16 লেখা, মিথ্যা বলো না। প্রবচন 12:22 লেখা আছে, প্রভু মিথ্যাবাদীদেরকে ঘৃণা করেন। আমরা যখন মিথ্যা কথা বলি, নিশ্চয় প্রভু আমাদেরকে ঘৃণা করেন। উনি চান যে আমরা সকলে ওনার আজ্ঞা পালন করি, ওনার আজ্ঞা মেনে চলি, আমরা জীবিত থাকি, আমরা ওনার আশীর্বাদ আমরা প্রাপ্ত করি। সেটাই ঈশ্বরের ইচ্ছা। যাত্রা পুস্তক 20:17 আমি যেভাবে আমাদের বিষয়টি আজকে রেখেছি, লোভ করো না। নিশ্চয়ই যে আমরা একটি আজ্ঞা আমরা পালন না করতে পারি, আমরা সমস্ত আজ্ঞার দোষী আমরা। তাই ভাই বোনেরা, শ্রোতাগণরা, আজকে যা বাক্য আপনারা শুনছেন, লোভ করিও না। যদি আমরা লোভ না করি, বাকি আজ্ঞা রাখার আমাদের অনেক সরল হয়ে যাবে। যদি আমরা লোভ করে থাকি আমরা, তাহলে বাকি আজ্ঞা আমাদেরকে ভাঙার অনেক সহজ বা সরল হয়ে যাবে। যে গেহাজির জীবনে আমরা দেখেছি, উনি লোভ করিলেন, তারপর উনি মিথ্যা কথা বলিলেন, তার ফলে ওনার জীবনে নামানের কুষ্ঠ রোগ
এসে গেল। আজকে হতে পারে আমাদের জীবনেও আমরা যদি মিথ্যা কথা বলি, ঈশ্বর আজ্ঞা আমরা ভেঙে রাখি, নিশ্চয়ই আমাদের জীবনে অনেক ধরনের সমস্যা আসতে পারে। আর আমরা অনেক সময় প্রশ্ন করি, কেন আমার জীবনে, কেন এই সমস্যা, কেন এই সমস্যা এসেছে আমার জীবনে। কিন্তু আমার শ্রোতা বন্ধুরা, ভাই বোনেরা, আমাদেরকে দেখতে হবে আমাদের জীবনে আমরা কি ধরনের জীবন আমরা যাপন করতেছি। যদি আমরা সত্যিকারে খ্রিস্ট বিশ্বাসী, আমাদের জীবন একটি সাক্ষ্য হওয়া উচিত, একটি সাক্ষ্য উচিত, যাতে লোকেরা জানতে পারে আমরা যিশু খ্রিস্টের আমরা বিশ্বাসী বা শিষ্য। আমরা দেখেছি আজকে নামানের ঘটনা বা গেহাজির জীবন, কিভাবে নামানের সেই কুষ্ঠ রোগ গেহাজির জীবনে এসেছে। সেই ধরনের যদি আমরা আগে দেখতে যাই, আরেকটি ঘটনা রয়েছে প্রেরিত 5:1, আমি এখানে পড়তে চাচ্ছি। সম্পত্তির প্রতি যদি আমরা লোভ করি, নিশ্চয় আমাদের বিনাশ নিশ্চয় নিয়ে আসবে। প্রেরিত 5:1 আমি পড়ছি। কিন্তু অননীয় নামে এক ব্যক্তি এবং তাহার সহিত তাহার স্ত্রী সফিরা একটি সম্পত্তি বিক্রয় করিল এবং স্ত্রীর জ্ঞাতসারে তাহার মূল্যের কিছু রাখিয়া দিল, আর কতক আনিয়া প্রেরিতের চরণে রাখিল। তখন পিতর কহিলেন, অননীয়, শয়তান কেন তোমার হৃদয় এমন পূর্ণ করিয়াছে যে তুমি পবিত্র আত্মার কাছে মিথ্যা বলিল এবং ভূমির মূল্য হইতে কতটা রাখিয়ে দিলেন। যখন আমরা মিথ্যা কথা বলি, ঈশ্বর জানেন। আমরা মিথ্যা বা কোনো পাপ করি আমরা ঈশ্বর থেকে দূরে থাকতে পারি না। ঈশ্বর নিশ্চয় সব কিছু জানেন উনি। এখানে অননীয়া নামে একটি ব্যক্তি এখানে মিথ্যাবাদী, মিথ্যা বলেছেন। আর পিতর কহিলেন, অননীয়া, শয়তান কেন তোমার হৃদয় এমন পূর্ণ করিয়াছে যে তুমি পবিত্র আত্মার কাছে মিথ্যা বলিলেন এবং ভূমির মূল্য হইতে কতটা রাখিয়ে দিলে। 5:4, প্রেরিত 5:4, সেই ভূমি থাকিতে কি তোমারই ছিল না? এবং বিকৃত হইলে পর কি উহা তোমার নিজ অধিকারে ছিল না? তবে এমন বিষয় তোমার হৃদয়ে কেন ধারণ করিল? তুমি মানুষদের কাছে মিথ্যা কথা কহিলে, এমন নয়, ঈশ্বরের কাছে কহিলে। আমরা যখন কোনো মানুষের প্রতি মিথ্যা কথা আমরা বলি, সেটা মানুষের প্রতি নয়, আমরা ঈশ্বরের প্রতি মিথ্যা কথা বলি। যেভাবে এখানে অননীয় এই সকল কথা শুনিবা মাত্র অননীয় পড়িয়া প্রাণ ত্যাগ করিল, আর যাহারা শুনিল সকলেই অতিশয় ভয়গ্রস্ত হইল। পরে যুবকেরা উঠিয়া তাহাকে বস্ত্রে জড়াইল ও বাহিরে লইয়া গিয়া কবর দিল। মিথ্যা কথা, মিথ্যা বাক্য দেওয়ার প্রতিফল প্রাণ হারিয়ে গেল, প্রাণ ত্যাগ হয়ে গেল অননীয়ার। অনেক ভয়ানক ঘটনা। যদি আমরা লোভ করি, মিথ্যাবাদী হয়ে থাকি, আমাদের প্রাণ নষ্ট হয়ে যাবে। যে অননীয়ার জীবনে, আমরা গেহাজির জীবনে আমরা দেখি লোভের কারণে কুষ্ঠরোগ এসে গেল। এখানে কিন্তু দেখলাম আমরা অননীয়ার জীবনে উনি মিথ্যা বাক্য দিয়েছেন, তার প্রতিফল ওনার প্রাণ ত্যাগ হইল। প্রেরিত 5:7 লেখা আছে, আর প্রায় 3 ঘন্টা পরে তাহার স্ত্রীও উপস্থিত হইল, কিন্তু কি ঘটিয়াছে তাহা সে জানিত না। তখন পিতর তাহাকে উত্তর করিলেন, আমাকে বলো দেখি, তোমরা সেই ভূমি কি এত টাকাতেই বিক্রয় করিয়াছিলে? সে বলিল, হ্যাঁ, এত টাকাতেই বটে। আমরা দেখতে পেলাম অননীয়া এবং সাফিরা এ দুজন মিলিয়ে ঈশ্বরের প্রতি মিথ্যা বাক্য দিয়েছে। তার প্রতিফল কি হচ্ছে? 5:9 লেখা আছে, তাহাতে পিতর তাহাকে কহিলেন, তোমার প্রভুর আত্মাকে পরীক্ষা করিবার জন্য কেন এক পরামর্শ হইল? দেখো, যাহারা তোমার স্বামীর কবর দিয়াছে তাহারা দ্বারে পদার্পণ করিতেছে এবং তোমাকে বাহিরে লইয়া যাইবে। সে তৎক্ষণাৎ তাহার চরণে পড়িয়া প্রাণ ত্যাগ করিল। আর এই যুবকেরা ভিতর আসিয়া তাহাকে মৃত্যু দেখিল এবং বাহিরে লইয়া গিয়া তাহার স্বামীর পার্শ্বে কবর দিল। তখন সমস্ত মণ্ডলী এবং যত লোক এই কথা শুনিল, সকলেই অতিশয় ভয়গ্রস্ত হইল। শ্রোতাগণ, আজকে আমরা দুটি এমন ঘটনা দেখেছি। গেহাজির জীবনে লোভের কারণ উনি নিজের জীবনে সেই নামানের কুষ্ঠরোগ নিয়ে এসেছেন। দ্বিতীয়টি আমরা দেখলাম প্রেরিতে
5:1 থেকে অননীয় ও সাফিরা। সম্পত্তির প্রতি ওনাদের লোভের ফলে ওরা মিথ্যাবাদী হয়েছে, ঈশ্বরের বিরুদ্ধে ওরা পাপ করেছে, ওদের প্রাণ ত্যাগ করা হয়েছে, প্রাণ চলে গেল। হতে পারে আজকে যদি আমরাও ঈশ্বরের আজ্ঞা আমরা পালন না করি, আমাদেরকে প্রাণ হারাতে হবে। 1 তিমথি 6:10 লেখা আছে, কারণ সকল মন্দের মূলে আছে অর্থের প্রতি আসক্তি। সেই অর্থের লালসায় কত লোক বিশ্বাস থেকে দূরে সরে গেছে, আর তার ফলে তারা নিজেদের জীবনে অনেক অনেক দুঃখ ব্যথা ডেকে এনেছে। মাননীয় শ্রোতাগণ, সেই অর্থের লালসায় কত লোক বিশ্বাস থেকে দূরে সরে গেছে, আর তার ফলে তারা নিজেদের জীবনে অনেক অনেক দুঃখ ব্যথা ডেকে এনেছে। গেহেজি নিজের জীবনে কুষ্ঠ রোগ নিয়ে এসেছে। অননীয় এবং সাফিরা নিজের জীবন প্রাণ হারিয়েছে সম্পত্তির লোভ করার জন্য। শুধু তাই নয়, ঈশ্বরের বিরুদ্ধে ওরা মিথ্যে বাক্য দিয়েছেন। তাই 1 তিমথি 6:10 লেখা, কারণ সকল মন্দের মূল্যে আছে অর্থের প্রতি আসক্তি। সেই অর্থের লালসায় কত লোক বিশ্বাস থেকে দূরে সরে গেছে, আর তার ফলে তারা নিজেদের জীবনে অনেক অনেক দুঃখ ব্যথা ডেকে এনেছে। আজকেও হতে পারে আমাদের জীবনে আমরাও অনেক অনেক দুঃখ ব্যথা ডেকে আনতে পারি যদি আমরা ঈশ্বরের আজ্ঞা পালন না করি। তাই শ্রোতা বন্ধুরা, ভাই বোনেরা, আজকে যা বাক্য আপনারা শুনতে পেরেছেন যে আমাদেরকে ঈশ্বরের আজ্ঞা মেনে চলতে হয় বা চলা উচিত আমাদেরকে, যাতে আমরা ঈশ্বরের চরণে আমাদের জীবন যাপন করতে পারি, আর আমাদের জীবন একটি সাক্ষ্য হতে পারে, যাতে অনেক লোক আমাদের জীবন দেখে সে জীবিত ঈশ্বরকে জানতে পারে এবং ওনার মহিমা বা প্রশংসা করতে পারে। তাই চলো আমরা লোভ করি না, আমরা মিথ্যাবাদী করি না আমরা, কারণ ঈশ্বর মিথ্যাবাদী ঘৃণা করে। আর যদি আমরা ঈশ্বরের ইচ্ছে আমরা বা ওনার আজ্ঞা মেনে চলে, নিশ্চয় আমাদেরকে ঈশ্বর আশীর্বাদ করেন। সকলকে ঈশ্বর আশীর্বাদ করুন, আপনাদেরকে আমরা প্রার্থনা করি। মহান জীবিত প্রভু ঈশ্বর, ধন্যবাদ জানাই যে সুন্দর বাক্যের জন্য। আজ বিশ্রাম দিনে এই যে আমরা এই বাক্য শুনতে পেরেছি প্রভু, যে আমাদেরকে এই জীবনে আশীর্বাদ দিয়েছ, আর তুমি চাও যে আমরা তোমার আজ্ঞা মেনে চলি। আমরা আজকে দেখতে পেরেছি গেহেসের জীবনে যেভাবে উনি লোভ করিল, তাই নয়, উনি লোভ করার পরে মিথ্যাবাদী হয়েছে, তার ফলে ওর জীবনে না আমাদের কুষ্ঠ রোগ এসে গেল। প্রভু ঈশ্বর, আমাদেরকে আজকে এমন শক্তি দাও যাতে আমরা তোমার সকল আজ্ঞা পালন করি, আর আমরা তোমার চরণে জীবনযাপন করতে পারি। আমরা সেই ধরনের আরেকটি ঘটনা দেখলাম, অননীয় এবং সাফিরা, যেভাবে এই দুইজন সম্পত্তির প্রতি লোভ করিল এবং মিথ্যা সাক্ষ্য দিয়েছে, তার ফলে ওরা নিজের প্রাণ হারিয়েছে। প্রভু ঈশ্বর, আমাদেরকে সকলকে আশীর্বাদ দাও, শক্তি দাও, যাতে আমরা তোমাকে ভালোবাসতে পারি, আমরা সত্যতে চলতে পারি, আর তোমার সাক্ষ্য হতে পারি। প্রভু ঈশ্বর, আজকে দিনে যত লোক বিভিন্ন জায়গায় রয়েছে আর এই বাক্য শুনছে, ওদেরকে আশীর্বাদ দাও, যাতে আমরা সকলেই তোমার বাক্য হিসেবে জীবনযাপন করতে পারি। আমরা সকল পাপী সন্তান, আমাদের পাপ সকল ক্ষমা করো, কারণ এই ক্ষুদ্র প্রার্থনা যীশু খ্রিস্টের নামে চাই। আমেন।